সুজির মালাই চপ কিন্তু অনেকভাবে তৈরি করা যায়। আজকে আমি আমার রেসিপিতে এই সুজির মালাই চপটা একটু অন্যভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে। আজকে আমি সুজির মালাই চপটা একটু ভিন্নভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি বেশ ভালো লাগবে। এইভাবে সুজির মালাই চপটা তৈরি করলে অনেক বেশি মজা হয় আর খেতে দারুণ লাগে। অল্প উপকরণের এটা তৈরি করে ফেলা যায় আর এটা খেতে একদম নরমাল যে আমাদের মিষ্টির যে ছানার মালাই চপ তার থেকে কোনো অংশে কম হবে না। আর সুজির মালাই চপটা অনেক বেশি ইয়াম্মি হয়ে থাকে আর দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট আর কতটা মজা হয়েছে। অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এখানে মালাই চপ তৈরি করার জন্য আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা নিলে বেশ ভালো হয়। অনেকের প্রশ্ন থাকতে পারে আটা নেওয়া যাবে কিনা। হ্যাঁ, আটা নেওয়া যাবে। এখানে হাফ কাপের থেকে একটু বেশি সুজি নিয়ে নিচ্ছি। আর এখানে হাফ চা চামচ বেকিং পাউডার আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা যদি জিজ্ঞেস করেন তাহলে 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন আমি 3 চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আমার লাইটের কারণে আসলে ভিডিওটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা রুম টেম্পারেচারে থাকলে একটু বেশি ভালো হয়, ফ্রিজে থাকলেও অসুবিধা নেই। এখন আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। আর এটা একটু স্টিকি হবে, অনেকটা স্টিকি করতে হবে। মিষ্টির যে ডোটা আমরা তৈরি করি এর থেকে এটা অনেকটা একটু পাতলা করতে হয়, কারণ না হলে কিন্তু সুজির মালাই চপগুলো শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এখন আমি হাফ কাপের থেকে কম 1/3 কাপ হচ্ছে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে। একদম ডোটা এরকম আঠালো আর একদম সফট করতে হবে, কোনোভাবেই কিন্তু ডোটা শক্ত করা যাবে না, আমি বারবার বলছি। আর এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আপনারা যখন এই মেজারমেন্টগুলো একদম ঠিকভাবে নিবেন আর সবকিছু ঠিকভাবে ফলো করবেন, তখনই কিন্তু আপনাদের মালাই চপ পারফেক্ট হবে। অনেকে অনেক সময় বলেন যে আপনারা তৈরি করলে পারফেক্ট হয়, আমরা তৈরি করলে কেন পারফেক্ট হয় না। আসলে কোনো জায়গায় হয়তো বা কোনো ভুল করে ফেলেন এই জন্য। আর প্রথম অবস্থায় একদিনে কিন্তু সবকিছু পারফেক্ট হয় না। যদি একদিনে পারফেক্ট না হয় আপনি আবার ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন হাতে একটু ঘি দিয়ে তারপর আমি আস্তে আস্তে করে একটা মালাই চপ তৈরি করে নিয়েছি। মালাই চপগুলো যেহেতু একটু গোল করে তারপর চাপ দিয়ে একটু চ্যাপ্টা হয়, দেখতে খুব ভালো লাগে। আর এটা কিন্তু অনেকটা সফট, কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। সবগুলো তৈরি করে নিয়েছি, এখন ঠান্ডা অবস্থায় এটা দিয়ে দিচ্ছি। এই মালাই চপটা অনেক বেশি সফট হওয়ার কারণে এটা কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতেই পারে, বা এটার গায়ের উপর ক্র্যাক হতে পারে। তো এই জন্য এটা ঠান্ডা তেলে দিয়ে আস্তে আস্তে করে লো মিডিয়ামে অনেক সময় ধরে ভাজতে হবে। আমার ভাজতে একদম 10 মিনিটের মতো সময় লেগেছিল। আর দেখতে পারবেন আমারটাও কিন্তু কিছুটা ফাটল নিয়েছিল, কিন্তু এ ফাটল কোনো সমস্যা হবে না, এগুলো মিষ্টিগুলো ফুলে ফাটল চলে এসেছিল আর কি। তো এগুলো কিন্তু দারুণভাবে ভাজা হয়েছে। আর এগুলো একদমই লাল করা যাবে না, সাদাটে অবস্থায় যখন একটু ফুলে উঠবে তখন এটাকে উঠিয়ে ফেলতে হবে। আর এগুলো দেখুন ফুলে ডাবল হয়ে গেছে আর একদম সফট নরম তুলতুলে যখন হবে তখনই বুঝতে পারবেন আপনার মালাই চপ একদম পারফেক্ট। তো এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। আর শিরাটা তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে চিনিটা আগে জাল করে নিয়েছি, তার ভিতর 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। চিনিটা আগে থেকে জাল করে নিলে মালাইয়ের কালারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো দুধটা জাল করে হাফ কেজির মতো করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি মালাই চপ যে বানিয়ে রেখেছিলাম সেগুলো মালাইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি। দুধটা আরও বেশি ঘন করা যাবে না, কারণ জাল করতে করতে অনেক বেশি ঘন হয়ে যাবে। আর যত পাতলা থাকবে ততটা কিন্তু মিষ্টি ভালোভাবে ফুলবে। দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর এগুলো ভাঙা মানে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন একটু ফুটন্ত গরম পানি দিয়ে শিরাটা একটু পাতলা করে দিচ্ছি, তাহলে মিষ্টিগুলো আরও সোপ করতে সমস্যা হবে না, খুব সহজেই সোপ করে নিবে দুধটাকে। তো এখন আমি একটু কিছুক্ষণ ধরে এরকম গরম পানি 2 মিনিট পর পর দিয়েছি। আর 10 মিনিট পর গরম পানি দেওয়া শুরু করবেন, 10 মিনিটের আগে কোনোভাবেই গরম পানি দেওয়া যাবে না। আর সুজির মালাই চপ তৈরি করা অনেক সহজ, অনেক মানে ইজিলি এটা তৈরি করে ফেলতে পারবেন। আর এটা খেতে কিন্তু দারুণ মজা। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আবারও রান্না করে নিয়েছি। এখন কিন্তু এগুলো ফুলে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে।
এখন মালাইটাকে ঘন করার জন্য 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ একটু লিকুইড করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আগে দুধটাকে ঘন করা যাবে না, তাহলে এই মালাই চপগুলো ভালোভাবে ফুলবে না। দুধ ঘন হয়ে গেলে এই মালাইয়ের ভিতর ঢুকতে অনেকটা প্রবলেম করে, এই জন্য এই মালাইটা পরে তৈরি করতে হবে। আর এখন কিন্তু এটার কালারটা খুবই সুন্দর ছিল, ক্যামেরায় হয়তো বোঝা যায়নি। আর দেখুন এক একটা মালাই কিন্তু সফট আর ফুলে ডাবল হয়ে গেছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যাদের একটু বেশি ভালো লাগবে তারা অবশ্যই রেসিপিটি একটু শেয়ার করে দিবেন, আপনারা একটু অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এই মালাই চাপগুলো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো, তারপর একটু পরিবেশন করছি, যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। আর পরিবেশনের পর এরকম একটা লুক চলে এসেছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই, নেক্সট রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।